আজকে 4-এর 5-এর দাগ থেকে আলোচনা করছি। দেওয়া আছে e টু দি পাওয়ার y মাইনাস a প্লাস b tan of x বাই a মাইনাস b tan of x ইকুয়ালস টু 0, এটা দেওয়া আছে। তাহলে কিভাবে করব? e টু দি পাওয়ার y ইকুয়ালস টু a প্লাস b tan of x বাই a মাইনাস b tan of x বা y equals to log of a plus b tan of x by a minus b tan of x। এবার এখানে log আছে, log দেওয়া আছে, তাহলে log দেওয়া থাকার মানে হচ্ছে log of a plus b tan of x আর মাইনাস log of a minus b tan of x। এবার আমরা ডেরিভেটিভ করতে পারি, x এর সাপেক্ষে অবকলন করে পাই তাহলে dy dx ইকুয়ালস টু 1 বাই a প্লাস b tan of x, tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার অফ x মাইনাস 1 বাই a মাইনাস b tan of x ইন্টু sec স্কোয়ার অফ x। এখানে অবশ্যই b হতো, বিটা যেহেতু আছে এখানে মাইনাস বি হবে এখানে, কারণ এখানে মাইনাস আছে তাই এখানে প্লাস হয়ে যাবে। তাহলে বি সেক স্কোয়ার অফ এক্স আমরা কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো এ প্লাস বি ট্যান অফ এক্স, তারপর হচ্ছে প্লাস 1 মাইনাস এ মাইনাস বি ট্যান অফ এক্স, এটা এলো। এবার আমরা লিখতে পারি বি সেক স্কোয়ার অফ এক্স ইকুয়ালস টু a square minus b square tan square of x a minus b tan of x plus a plus b tan of x। তাহলে এটা কাটলো, এটা তাহলে আমরা দেখতে পারি b sec square of x into 2a by a square minus b square tan square of x, তাহলে 2ab sec square of x বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার অফ এক্স। তাহলে এটা ছিল রেজাল্ট। দাগের অঙ্কে দেওয়া আছে y ইকুয়ালস টু এ প্লাস বি কস অফ এক্স, কস ইনভার্স আছে অবশ্যই, কস ইনভার্স। তাহলে এখানে বি প্লাস এ কস অফ এক্স এটা দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা কিভাবে করব আমরা? তাহলে এখানে এক্স এর সাপেক্ষে প্রথম থেকেই ডেরিভেটিভ করে দাও, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই বলে লিখে দিলে। এবার নেক্সট দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1 বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এ প্লাস বি কস অফ এক্স বাই বি প্লাস এ কস অফ এক্স এর হোল স্কোয়ার, এটা থাকলো ইন্টু বাই যেটা আছে বি প্লাস এ কস অফ এক্স এর হোল স্কোয়ার, বি প্লাস এ কস অফ এক্স ইন্টু এটা বসে থাকলো, আর এটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস বি সাইন অফ এক্স মাইনাস এটার, এবার এখানে যেটা ছিল এর ডেরিভেটিভ হবে আর এটা বসে থাকবে a প্লাস বি কস অফ এক্স, আর এই পোর্শনটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস এ সাইন অফ এক্স। বুঝতে পারছো আশা করি, এ প্লাস বি কস অফ এক্স মাইনাস এ সাইন এক্স। তাহলে এই অংশটা ডেরিভেটিভ যেটা হলো, তাহলে এখানে কি আসবে ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ বি প্লাস এ কস অফ এক্স এর হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি কস অফ এক্স এর হোল স্কোয়ার। এটা যখন উপরে যাবে বি প্লাস এ কস অফ এক্স, যেহেতু স্কোয়ার রুটের ভেতরে ছিল সেটা একটু চেঞ্জ হবে, ইন্টু এখানে হবে বি প্লাস এ কস অফ এক্স এর হোল স্কোয়ার, আর এখানে আসবে মাইনাস বি স্কোয়ার সাইন এক্স। তাহলে এখানে হবে মাইনাস অফ এ বি কস অফ এক্স
সাইন অফ এক্স, তাহলে এখানে প্লাস এ স্কোয়ার সাইন এক্স, তাহলে মাইনাস অফ এ বি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস এ বি সাইন এক্স কস অফ এক্স, সাইন এক্স কস অফ এক্স, সাইন এক্স কস অফ এক্স। তাহলে এটা আর এই অংশ দুটো কেটে গেল, দিয়ে বাকি যেটা পড়ে আছে সেটা এবার দেখব কি আছে। ইকুয়ালস টু এই পোর্শনটা আর একটার একটু কাটাকুটি হলো 1 বাই স্কোয়ার রুট অফ, এবার এটাকে ভেঙে দাও, বি স্কোয়ার প্লাস 2ab কস অফ এক্স প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার অফ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab কস অফ এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার অফ এক্স। এই যে, তাহলে এটা ছিল ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন অফ এক্স বাই এটা ছিল বি প্লাস এ কস অফ এক্স। ডেরিভেটিভের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখব যে এখানে কি কি কাটবে সেটা একটু দেখার বিষয় আছে। 2ab কেটে গেল, দিয়ে যেটা পড়ে থাকলো 1 বাই স্কোয়ার রুট অফ এবার এখানে কত আসছে, বি স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার অফ এক্স, তারপর ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন এক্স বাই বি প্লাস এ কস অফ এক্স। এবার এখানে আমি যদি কমন নিই, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে যদি আমি কমন নিই, তাহলে এখানে আসছে কি 1 মাইনাস কস স্কোয়ার অফ এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার বাই সাইন এক্স বি প্লাস অফ এ কস অফ এক্স। এবার যেটা আসছে এখানে স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার, এটা হয়ে যাবে সাইন এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন অফ এক্স। এটা এই পোর্শনটা আর এই পোর্শনটা কাটলো, নিচে থাকলো বি প্লাস এ কস অফ এক্স। এবার এই উপরের অংশটা দেখো মাইনাস কোথাও প্রবলেম আছে কিনা, মাইনাস আশা করি কোনো প্রবলেম নেই, মাইনাসে কোনো প্রবলেম নেই। সুতরাং এখানে এটা কাটলো স্কোয়ার রুট অফ মাইনাস বি স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার বাই বি প্লাস অফ এ কস অফ এক্স, এটাই রেজাল্ট হিসাবে ধরা হবে মাইনাস এটা। এবার নেক্সট আমরা যে অঙ্কে চলে যাব, এরপরে সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট আছে, এগুলো আসার চান্স প্রবল। 8 দাগের অঙ্ক দেখো তোমরা কিভাবে হচ্ছে 8 দাগের অঙ্ক। আটে দাগের অঙ্কে বলছে অঙ্কে y ইকুয়ালস টু দেওয়া আছে tan ইনভার্স অফ স্কোয়ার রুট অফ a মাইনাস বি বাই a প্লাস বি tan অফ x বাই 2, এটা দেওয়া আছে। তাহলে এটা ডেরিভেটিভ কী করে করব, সেই একই, কোনো কিছু করার দরকার নেই, ডাইরেক্ট শুরু করে দেয় এক্সের সাপেক্ষে। এটা তো কোনো শর্টকাটে করার কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না, অবকলন করে পাই, এটা লিখলাম। এবার ডিওয়াই ডিএক্স সমান 1 বাই 1 প্লাস অফ এক্স স্কোয়ার এ মাইনাস বি বাই এ প্লাস বি ট্যান অফ এক্স বাই 2 এর হোল স্কোয়ার ইন্টু এই পোর্শনটা। এবার এটা আছে বলতে এটা তো ধ্রুবক রাশি, তাহলে এত কিছু দরকার পড়বে না আশা করি। এ মাইনাস বি এ প্লাস বি, এটা দরকার নেই, এটা এমনি জাস্ট গুণ হিসাবে আছে, এখানেই গুণ হিসাবে আছে। ট্যান অফ এক্স মানে সেক স্কোয়ার এক্স বাই 2, ট্যানের ডেরিভেটিভ এটা হাফ আসবে। এবার এখানে আসছে কত, এ প্লাস এ মাইনাস বি এ প্লাস বি ট্যান স্কোয়ার এক্স বাই 2 ইন্টু এটা যা ছিল 1 বাই, না এখানে যেটা ছিল হাফ হিসাবে ছিল
হাফ অফ, এখানে নিচের লাইনে লিখে দিচ্ছি হাফ অফ স্কোয়ার রুট অফ এ মাইনাস অফ বি এ প্লাস বি সেক স্কোয়ার এক্স বাই টু, এটা থাকলো। তাহলে এটা উপরে যাবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ট্যান স্কোয়ার এক্স বাই টু। এটা এখানে এই গুণ আছে হিসাবে আছে বা মনে রাখবে, এই যে এ মাইনাস বি এ প্লাস বি, আর এখানে কি আসছে, এখানে হাফ আসছিল, এখানে টু কস স্কোয়ার অফ এক্স বাই টু হিসেবে রেখে দাও, পরে দেখা যাবে কি আসে। এবার এখানে কি আছে এ প্লাস বি, এখানে স্কোয়ার রুট কেটে গেলে এ প্লাস বি থাকলো, আর সঙ্গে থাকলো এখানে এ মাইনাস বি, কারণ আমি এটাকে কাটলাম, এটা কাটলাম। এবার এখানে এটাকে কমন যদি নেই তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু প্লাস এখানে বি যদি কমন নেই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু আসছে, ইন্টু এটা তো কাটাকুটি হয়ে গেছে, এখানে টু সাইন স্কোয়ার অফ এক্স বাই টু টু কস স্কোয়ার অফ এক্স বাই টু হিসাবে আছে। এবার দেখা যাক এখানে কি দিয়ে করা যায়। কস স্কোয়ার অফ এক্স বাই টু এর সঙ্গে যদি আমি গুণ করে দিই কত আসে দেখা যাক, এ প্লাস বি এ মাইনাস অফ বি, এখানে কস স্কোয়ার অফ এক্স বাই টু গুণ করলে কস স্কোয়ার অফ এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার অফ এক্স বাই টু, এটা এলো প্লাস বি ইন্টু কস স্কোয়ার অফ এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার অফ এক্স বাই টু, এটা এলো। এবার সঙ্গে অবশ্যই দুইটা থাকবে, এখানে দুই থাকলো, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস অফ বি স্কোয়ার বাই টু, এ যে এখানে এ হয়ে গেল এটা তো ওয়ান, আর এখানে বি কস অফ এক্স, এটা এলো, এটাই ফাইনাল রেজাল্ট, এইটাই হবে। এবার নেক্সট আমরা অন্য 9 দাগের অঙ্কটা করার চেষ্টা করবো। 9 দাগের অঙ্কটা একটু হিন্টস দিয়ে দিই, যদি করতে তোমাদের সুবিধা হবে। ওয়াই ইকুয়ালস টু সাইন অফ টু ট্যান ইনভার্স অফ এক্স দেওয়া আছে, টু ট্যান ইনভার্স অফ স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস অফ এক্স দেওয়া আছে। তাহলে এই যে টুটাকে এটাকে একটু করে নেওয়াই ভালো হবে, যাতে সাইনটা ক্যান্সেল হয়ে যায় সাইন। তাহলে এখানে কত আসবে, তোমরা জানো টু ট্যান ইনভার্স অফ এক্সের সূত্র হচ্ছে টু এখানে ট্যান ইনভার্স অফ টু এক্স বাই ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার, এটাই হয়, মানে এই টুটাকে ক্যান্সেল করাতে গেলে এরকম হয়। তাহলে ট্যান ইনভার্স অফ টু রুট ওভার ওয়ান মাইনাস অফ এক্স বাই ওয়ান প্লাস অফ এক্স, ওয়ান মাইনাস অফ এক্স বাই ওয়ান প্লাস অফ এক্স, এটা। তাহলে সাইন অফ ট্যান ইনভার্স, তাহলে কত এলো। এবার এটাকে আমি যদি এটা হোল স্কোয়ার হবে, এটা লবহরে যদি আমি গুণ করে দিই তাহলে হবে ওয়ান মাইনাস অফ এক্স ওয়ান প্লাস অফ এক্স, বা এখানে হবে ওয়ান প্লাস অফ এক্স। এবার ওয়ান মাইনাস অফ এখানে ওয়ান মাইনাস অফ এক্স, এবার মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস যদি হয় তাহলে এটা ক্যান্সেল হলো। এবার আমাদের থাকলো সাইন অফ ট্যান ইনভার্স অফ টু স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার বাই এখানে নিচে টু টু ক্যান্সেল হলো। এবার দেখো ট্যান ইনভার্স অফ আছে, তাহলে সাইন অফ ট্যান ইনভার্স অফ স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, বুঝতে পারছো এটা। তাহলে এখানে কত লেখা আছে ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস অফ এটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার ট্যান ইনভার্স স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এটা। এবার এই ট্যান ইনভার্সকে সাইনে নিয়ে চলে যেতে হবে, দেখাই একটু, দেখি এটা না হয় করিয়েই দিই, কঠিন আছে তোমাদের, যেহেতু ত্রিকোণমিতি বিপরীত বৃত্তি অপেক্ষা করাইনি, সুতরাং এটা করে দিই। এবার এখানে কত আসছে যে সাইন অফ ট্যান ইনভার্স অফ স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার বাই এক্স, এটা আছে। এবার ত্রিভুজ সূত্র আমি যদি দেখি, এখানে যদি কোণটা থাকে তাহলে লম্ব হচ্ছে ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার, ভূমি হচ্ছে এটা। এবার ওয়ান মাইনাস অফ ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, তাহলে ওয়ান আসছে। তাহলে আমরা জানি কি সাইন নিতে গেলে
সাইন ইনভার্স করতে গেলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এখানে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, অতিভুজের মান 1, এখানে 1 পেলাম, তাহলে এটা ক্যান্সেল হলো, তাহলে 1 মাইনাস অফ এক্স স্কোয়ার পেলাম। এবার আমরা যেটা পেয়েছি এই অংশের ডেরিভেটিভটা এবার করে ফেলতে পারবো। ওয়াই তাহলে এখানে পেলাম 1 মাইনাস অফ এক্স স্কোয়ার, অতএব এক্সের সাপেক্ষে অবকলন করে পাই বলে লিখবে ডিওয়াই ডিএক্স। তাহলে কত পেয়েছি, তাহলে ডিআই ডিএক্স সমান 1 বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার, এখানে 2 হবে ইন্টু মাইনাস 2x এই 2 আর এই 2 ক্যান্সেল হলো, মাইনাস অফ এক্স বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার। তাহলে এটা ছিল রেজাল্ট। এবার নেক্সট আমরা চলে যাব পরের যে অঙ্কগুলো দেওয়া আছে। ধর 5-এর দাগের অঙ্কগুলো, যে 5-এর দাগ যেটা আছে, 5-এর দাগে তো লগ নিয়ে করবে, আগে এরকম ধরনের অঙ্ক করেছি, তাই আমি 6-এর দাগ থেকে শুরু করছি। 6-এর দাগের অঙ্কটা মাধ্যমিকে তোমরা এরকম টাইপের ছোট করে নিতে হবে, এরকম ডাইরেক্ট করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাহলে 1 প্লাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা এটা দেওয়া আছে। তাহলে এই অংশের ডেরিভেটিভ কী করে হবে দেখো, তাহলে 1 প্লাস কস থিটা নিয়ে নাও, 1 প্লাস সাইন থিটা এখানে থাকলো বাই এখানে 1 মাইনাস কস থিটা প্লাস এখানে সাইন থিটা দিয়ে ভেঙে দাও। 2 এখানে কস স্কোয়ার থিটা বাই 2 হবে প্লাস 2 সাইন থিটা বাই 2 কস অফ থিটা বাই 2 বাই এখানে হবে 2 সাইন স্কোয়ার, অংশগুণের সূত্রগুলো 2 সাইন থিটা বাই 2 কস অফ থিটা বাই 2। এবার 2 কস থিটা বাই 2কে কমন নিয়ে নাও, 2 কস থিটা বাই 2কে কমন নেওয়া হলো কস থিটা বাই 2 সাইন থিটা বাই 2। এবার এখানে নিচে 2 সাইন থিটা বাই 2কে কমন নেওয়া হলো সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এবার এটা আর এই পোর্শন 2 কেটে গেল, এখানে হলো কট থিটা বাই 2। এবার আমরা এক্সের থিটার সাপেক্ষে অবকলন করে দিলে রেজাল্টটা চলে আসবে। থিটা এর সাপেক্ষে অবকলন করে পাই, থিটা এর সাপেক্ষে অবকলন করে পাই এটা লিখলাম। তাহলে ডিওয়াই ডি থিটা ইকুয়ালস টু তাহলে হবে মাইনাস কোসেক স্কোয়ার থিটা বাই 2 ইন্টু হাফ, এটা এলো। এবার এই অংশের ডেরিভেটিভ এইকেও আরও একটু সাজাতে হবে, বইতে যেভাবে প্রমাণ দিয়েছে সেই অনুযায়ী করতে হবে। এখানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে এখানে মাইনাস 1 বাই কস থিটা এটা হবে, এটা তো মাইনাস আছে, দিয়ে এখানে নিয়ে চলে আসো, বাম দিকে নিয়ে চলে আসো, দিলে হয়ে যাবে ডিওয়াই ডি থিটা ইকুয়ালস টু এটা প্লাস হয়ে যাবে প্লাস 1 বাই 1 মাইনাস অফ কস থিটা ইকুয়ালস টু 0। এটাই তাহলে রেজাল্টটা এলো। এইভাবে করবে, সাথে দাগটা এইভাবে দেওয়া আছে, সাথে দাগটা ঠিক একই রকমভাবে করার চেষ্টা করবে। এরপর নেক্সট আমি 8-এর দাগের অঙ্কটা করে দিচ্ছি। দেখো আটের দাগে বলেছে কি, 8-এর দাগে বলেছে y ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ a cos থিটা মাইনাস b সাইন অফ x, এটা x বলেছে, বাই b cos অফ x প্লাস a সাইন অফ x। তাহলে এটা যেহেতু বলেছে, তাহলে আমরা এটাকে আগে ছোট করব, তারপর গিয়ে এটা করা শুরু করব। তাহলে দেখো এই অঙ্কটা কেমন করে হয়েছে দেখেই বুঝতে পারছো, একে ট্যান ইনভার্সটাকে কাটাতে হবে। তাহলে এর জন্য আমি করব কি, cos x দিয়ে লবহরে ভাগ করে দেব। cos x দিয়ে লবহরে ভাগ করে দিলে কি সুবিধাটা হয়, cos x দিয়ে ভাগ করে দিলে দেখতে পাবে 1 প্লাস 1 মাইনাস b ট্যান অফ x। এবার এখানে কি আসছে, b প্লাস a ট্যান অফ x, এটা এলো। এবার এখানে আমাকে আনাতে হবে আরও একটা জিনিস আনাতে হবে, তাহলে b কেও ভাগ করে দিই তার সঙ্গে সঙ্গে, এ b ট্যান অফ x বাই
1 প্লাস এ বাই বি ট্যান অফ এক্স। এবার আমরা ধরব কি, ধরি এ বাই বি সমান ট্যান আলফা, তাহলে এটাকে আলফা হিসেবে ধরে নিলাম, ধ্রুবক তো এটা, ট্যান ইনভার্স ট্যান অফ আলফা মাইনাস ট্যান অফ এক্স বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান এক্স, এটা এলো। এবার ট্যান ইনভার্স ইকুয়ালস টু ট্যান অফ আলফা মাইনাস অফ এক্স, তাহলে এখানে ক্যান্সেলেশন পর আলফা মাইনাস অফ এক্স আসছে, যেখানে এটা ধ্রুবক হিসাবে কাজ করছে। এবার তোমরা এক্সের সাপেক্ষে অবকলন করে যেটা পাবে সেটা এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু -1, এটা হয়ে গেল, ডেরিভেটিভ হয়ে গেছে। এইভাবে যে অঙ্কগুলো দেওয়া আছে করার চেষ্টা করবে। এবার দেখো 9 দাগের অঙ্ক যেটা দিয়েছে সেটা একটু করো। 9 দাগে বলেছে কি, cos অফ ওয়াই ইকুয়ালস টু এক্স cos অফ এ প্লাস অফ ওয়াই, এটা বলেছে। আর তার সঙ্গে বলেছে ডিওয়াই ডিএক্স সমান cos স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ প্রমাণ করতে হবে আমাদেরকে। তাহলে এটা করার সহজ উপায় হচ্ছে, এখানে এক্সটাকে নিয়ে নাও, cos অফ ওয়াই বাই cos অফ এ প্লাস ওয়াই, এটাকে আমরা লিখে নিলাম, দিয়ে আমরা ওয়াই এর সাপেক্ষে অবকলন করে দেবো। ওয়াই সবসময় তো আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করতে অভ্যস্ত, কিন্তু ওয়াই এর সাপেক্ষেও করা যায়। ওয়াই এর সাপেক্ষে অবকলন করে পাই তাহলে ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু, এখানে কত আসবে, cos স্কোয়ার এ প্লাস ওয়াই এসছে, আর তার সঙ্গে এখানে আসবে cos অফ এ প্লাস ওয়াই, cos ওয়াই এর যেখানে কত লিখবো, মাইনাস সাইন ওয়াই, এখানে মাইনাসটা বাইরে বেরিয়ে চলে এলো, এখানে মাইনাস, এবার cos ওয়াই বসে থাকবে, আর cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন অফ, মাইনাসটা বেরোলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস সাইন এ প্লাস ওয়াই, এটা এলো। এবার নেক্সট দেখো এখানে কি রেজাল্ট আসছে, তাহলে সাইন অফ, সাজিয়ে একটু লিখি, সাইন অফ এ প্লাস ওয়াই cos অফ ওয়াই মাইনাস cos অফ এ প্লাস ওয়াই সাইন ওয়াই বাই cos স্কোয়ার অফ এ প্লাস ওয়াই ইকুয়ালস টু সাইন অফ এ প্লাস ওয়াই মাইনাস অফ ওয়াই বাই cos স্কোয়ার অফ এ প্লাস অফ ওয়াই। তাহলে এখানে যেটা এসেছিল এবার উল্টে দাও, ডিওয়াই ডিএক্স, তাহলে এখানে কত আসবে, সাইন এ বাই cos স্কোয়ার অফ এ প্লাস অফ ওয়াই, এখানে হলো ডিওয়াই ডিএক্স, তাহলে কত আসবে, cos স্কোয়ার অফ এ প্লাস ওয়াই বাই সাইন অফ এ। দেখো প্রমাণ হয়ে গেছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এইভাবে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। এবার এখানে 10 দাগের অঙ্কটাও দেখো, 10 দাগের অঙ্কটা তোমরা করবার চেষ্টা করবে, আমি 11 দাগটা দেখিয়ে দিচ্ছি। 11 দাগটা যেটা হচ্ছে 11 দাগ, তাহলে 11 দাগে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে y ইকুয়ালস টু x ইন্টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2, এবার মাইনাস অফ এ স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা দিয়েছে। তাহলে এই অংশের ডেরিভেটিভ কী করে বের করবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভই করতে হবে, এখানে কোনো ছোট করার কোনো দরকার নেই, এমনিই হয়ে যাবে। সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে ডিওয়াই ডিএক্স, তাহলে কত আসবে, ডিওয়াই ডিএক্স তাহলে আসছে হাফ, তো বাইরে থাকলো। এবার আমরা করব কি, এক্সকে অবকলন করব, এটা বসে থাকবে, এবার প্লাস এক্স বসে থাকলো, এবার স্কোয়ার রুট অফ 2 অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেল, মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে এক্স প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার ইন্টু
x এর ডেরিভেটিভ 1/2 স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার ইন্টু 2x, 2 ক্যান্সেল হয়ে গেল। এবার হাফ অফ এখানে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার, এটা এলো। এবার নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস অফ, নিচেই লিখি, এ স্কোয়ার বাই 2 ইন্টু 1/x প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার ইন্টু, এখানে লসাগু করে নিলে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে এক্স স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার প্লাস অফ এক্স। তাহলে এই রেজাল্ট আর এই রেজাল্টটা কাটলো। তাহলে এবার এটার সঙ্গে এটা গুণ করে দাও, হাফ অফ, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার প্লাস অফ এক্স স্কোয়ার বাই নিচে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার যেটা আসছে, এটা তো কেটে গেছে, এবার নিচে আছে এ স্কোয়ার বাই, এটা মাইনাস হবে, এটা মাইনাস 2 রুট স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দুজনের লসাগু একই আছে, সুতরাং আমরা একটু এটাকে নিয়ে নিই। এখানে 2x স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার হয়ে যাচ্ছে, আর নিচে 2x স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার। এবার 2 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার বাই 2 অফ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার, 2 ক্যান্সেল। এবার এখানে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে অতএব ডিওয়াই ডিএক্স, তাহলে আমরা কত পেলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত হয়ে গেছে। এবার 12 দাগের অঙ্কটা উদাহরণে পেয়ে যাবে, উদাহরণ থেকে 12 দাগের অঙ্কটা পেয়ে যাবে। 12 দাগের অঙ্কটা করছি না এই জন্য, উচ্চ মাধ্যমিকে এসছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 12 দাগের অঙ্কটা উদাহরণটা খুঁজবে, উদাহরণ থেকে পাবে। এবার আমি 13 দাগটা করে দিচ্ছি। 13 দাগটা দেখো, এফ এক্স ইকুয়ালস টু, এখানে দেওয়া আছে এ প্লাস এক্স বাই বি প্লাস অফ এক্স হোল টু দি পাওয়ার এক্স কস অফ এক্স। এফ ড্যাশ অফ এক্স বের করতে হবে, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভই চাইছে। তাহলে এটাকে করার উপায় হচ্ছে ই নিয়ে নাও, এক্স লগ অফ এ প্লাস অফ এক্স বাই বি প্লাস অফ এক্স। এটাকে বেসটাকে আমি ঘাতের আকারে নিয়ে নিলাম, এর সুবিধা অনেক আছে। ই টু দি পাওয়ার এক্স লগ অফ এ প্লাস অফ এক্স মাইনাস লগ অফ বি প্লাস অফ এক্স, এটা এসছে প্লাস কস অফ এক্স, এটা এলো। এবার এই অংশগুলোর ডেরিভেটিভ কি করে করা যায় সেটা দেখো। এফ ড্যাশ অফ এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করে বা এই কথাটা লিখবে। তাহলে এফ ড্যাশ অফ এক্স তাহলে আসছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স যেটা ছিল সেটা তো থাকবে, এ প্লাস অফ এক্স মাইনাস লগ অফ বি প্লাস অফ এক্স, এটা পুরোপুরি রাশিমালাটা থেকে গেল, ইন্টু এখানে কস, এখানে যা আছে সেটা পরে ক্যালকুলেশন করব। এখানে এক্সের যেটা আছে ওটা একটু দেখো, পেছনে করলে ভালো হতো। আচ্ছা, এখানে না করে পেছনে করো। ই টু দি পাওয়ার, তাহলে এক্স লগ অফ এ প্লাস অফ এক্স মাইনাস লগ অফ বি প্লাস অফ এক্স কস অফ এক্স। এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই বলে লিখবে, অবকলন করে পাই। তাহলে লেখার পর ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ অফ এক্স ছিল, এফ ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু, এই অংশের ডেরিভেটিভ তো যা ছিল সেটাই থাকবে, লগ অফ এ প্লাস অফ এক্স মাইনাস লগ অফ বি প্লাস অফ এক্স, যা ছিল তাই থাকবে এটা, ইন্টু এই অংশটার এবার ডেরিভেটিভ হবে। এটাকে যদি এক্সটাকে যদি গুণ করে থাকো তাহলে আরও সুবিধা হবে, এখানে গুণ করে দিলাম। তাহলে এর ডেরিভেটিভের হচ্ছে, তাহলে এক্সের ডেরিভেটিভ তো কিছু নাই, তাহলে এ প্লাস এক্স থাকলো প্লাস, এবার এক্স বসে থাকবে, আর বি প্লাস এ প্লাস এস এর ডেরিভেটিভ এ প্লাস অফ এক্স মাইনাস এক্স এর ডেরিভেটিভ লগ অফ বি প্লাস অফ এক্স মাইনাস এক্স এর থাকলো, আর এটার ডেরিভেটিভ 1/b প্লাস অফ এক্স cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে যা ছিল এক্স বাই যেরকম ছিল সেই ফর্মে আবার নিয়ে চলে যাও, এ প্লাস এক্স বাই বি প্লাস অফ এক্স
আর এটা যা ছিল সেই রকমভাবে নিয়ে নাও, লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস অফ এক্স মাইনাস প্লাস এক্স বাই এ প্লাস অফ এক্স মাইনাস এক্স বাই বি প্লাস অফ এক্স, তারপর এখানে মাইনাস সাইন এক্স তো ছিলই, আর এটাকেও সেই ফর্মে নিয়ে চলে যাও, এ প্লাস অফ এক্স বাই বি প্লাস অফ এক্স এর হোল টু দি পাওয়ার এক্স। এখানে ছিল লগ অফ এ প্লাস অফ এক্স, যেরকম আছে সেরকম থাকুক, তারপর তো মান বসাবো, এ প্লাস অফ এক্স মাইনাস এক্স বাই বি প্লাস অফ এক্স মাইনাস সাইন এক্স। এবার এফ ড্যাশ অফ জিরো যখনই বসাচ্ছি এখানে সব জায়গায় জিরো বসবে, তাহলে এ টু দি পাওয়ার এটা জিরো হয়ে গেল। এবার এখানে আসবে লগ অফ এ বাই বি, আর এখানে বসালে তো পুরোপুরি জিরো, এগুলো সব জিরো টার্ম আসবে, আর এখানেও জিরো, তার মানে শুধুমাত্র উত্তর হবে লগ অফ এ বাই বি। তাহলে এইভাবে অঙ্কগুলো থাকলো তোমাদের, 13 পর্যন্ত অঙ্ক থাকলো, তারপরে নেক্সট অঙ্কগুলো আমি নেক্সট ক্লাসে নেব।